পরিশ্রম করে গেছে। তাই আগামী দিনে এই প্রোগ্রাম যাতে আরো বড় হয়, আরো সুন্দর হয়, এই জায়গা থেকে আমরা যেন কোরআনের বাণী প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিতে পারি, রসুলের আদেশ ও নিষেধ যেন মানুষের কাছে পৌঁছে দিতে পারি, সেই অঙ্গীকার নিয়ে ইনশাআল্লাহুল আজিজ আমরা আগামী দিনে আরো ভালো আমাদের ইসলামে যারা বড় বড় স্কলার আছে তাদেরকে নিয়ে এই জলসাটাকে আরো সুন্দর করা এবং প্রত্যেকের প্রতি ভালোবাসা, ভ্রাতৃত্ব বোধোদয় এবং অপর ধর্মের যে সমস্ত মানুষ আছে তাদের প্রতি সম্মান, তাদের প্রতি শ্রদ্ধা জানানো, এই চিন্তা ভাবনা নিয়ে ইনশাআল্লাহ আমরা আগামী দিনে আরো এগিয়ে যাব। আমাদের দ্বারাই যেন আমাদের সমাজ শুধু নয়, ভিন্ন সমাজের যে সমস্ত মানুষরা আছেন তারাও যেন উপকৃত হয়, তারাও যেন ভাবতে শুরু করে যে ইসলাম সত্যিই একটা শান্তির ধর্ম। সেই বাতাবরণ আমরা ইনশাআল্লাহ তৈরি করব। আমি আমার সমস্ত এই সংঘের বা জলসা কমিটির যারা আছেন তাদেরকে বলবো যে কাউকে দাবিয়ে উপরে ওঠা নয়, বরঞ্চ মনে করা যে আমি পৃথিবীর সবচাইতে নিকৃষ্টতম মানুষ, আল্লাহ আমাকে যেন এইভাবে রাখে, তাহলে এর থেকে আরো সুন্দর, এর থেকে আরো বড় প্রোগ্রাম, এর থেকে বড় আরো ইসলামিক চিন্তা ভাবনা নিয়ে আমরা এগিয়ে যেতে পারবো। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করেন। এইটুকু বক্তব্য রেখে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অনেক সালাম এবং শুকরিয়া আমাদের কমিটির পক্ষ থেকে। এরপরে দুটো একটি মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করব সম্মানীয় হযরত ইসরাফিল খান সাহেব। এই ভাই মাইক নালে বন্ধ করে দিত, পুঁপা 24 ঘন্টা পুঁপা করবে। আসসালামু আলাইকুম। সমস্ত জিকুর খালি ও শালুক খালির এখানে যারা মঞ্চে উপবিষ্ট সমস্ত ভাই ও ভাইদের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে দু একটা কথা বলছি। এই ছেলেরা দুদিন ধরে যে একটা অনুষ্ঠান করছে, একে আমাদের সবাইকে উৎসাহ দিতে হবে। কালকে আমাদের পবিত্র ইসলাম ধর্মের সম্পর্কে কাল আলোচনা হয়েছে, আমরা সারা রাত্রি ব্যাপী সেই অনুষ্ঠান ভোগ করছি এবং এই অনুষ্ঠানে এবং শুধু অনুষ্ঠান করলে হবে না, আমাদের প্রত্যেককে, আমাদের মা বোনেরা এবং ছেলেদের এবং সবাইকে এই ইসলামের শিক্ষায় শিক্ষিত হতে হবে। তার জন্য একটা উদ্যোগ নেওয়া আছে, যে সমস্ত ছোট ছোট ছেলেরা তারা অকালে বিভিন্ন জায়গায় বিভিন্ন খেলাধুলায় মত থাকে, আজকালের যুগে বর্তমান আধুনিক যুগে তারা কি হচ্ছে সমাজের অনেক নিচু স্তরে চলে যাচ্ছে। তাই তাদের যাতে সুসম্মতভাবে এক জায়গায় রাখা যায়, তার জন্য এই আমাদের মসজিদের তরফ থেকে আমরা একটা কমিটি করেছি এবং বাইরে কিছু লোক এসেছিল, তারা আমাদের সেটা বলেছে। আমিও চেষ্টা করব সমস্ত গ্রামবাসী যারা আছেন তারাই নিশ্চয়ই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, কারণ কোনো জিনিস একার দ্বারা কোনোদিন সম্ভব হয় না, সমস্ত মানুষের প্রচেষ্টায় সেই জিনিসটা সুন্দরভাবে গড়ে ওঠে। আর একটা কথা, আজকের এই যেমন কুইজ অনুষ্ঠান হলো, ইসলামিক কুইজ অনুষ্ঠান, এখানে দেখা গেছে আমরা যে ইসলাম সম্বন্ধে অনেক কিছু জানতে পারি। এইভাবে দিনের পর দিন যদি প্রতি বছর একটা করে অনুষ্ঠান হতে থাকে, নিশ্চয়ই আমাদের এখানে যারা আছে তারা সবাই নিশ্চয়ই তার থেকে অনেক শিক্ষা পাবে। কিন্তু শুধু ওই বাচ্চাদের পিছনে আমরা যারা আছি গুটি কয়েক তারা ভালো হবে না, প্রত্যেকটা গার্ডিয়ানকে সচেষ্ট হতে হবে এবং এই উদ্যোগকে সাদরে সম্ভাষণ জানাতে হবে এবং যাতে এটা ভালোভাবে চলে তার জন্য আমাদের সবাইকে চেষ্টা করতে হবে। আমি আর বেশি কিছু না বলে সবাইকে প্রীতি ও ভালোবাসা জানিয়ে আমি আমার এই ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করছি, ইনশাআল্লাহ। ধন্যবাদ। এরপরে আমরা অনুরোধ করব
কিছু বলার জন্য সম্মানীয় শেখ আক্তার আলী সাহেব। আসসালামু আলাইকুম। ঝিকুরখালী এবং শালুকখালী গ্রামবাসী বৃন্দের আয়োজনে 2 দিন ব্যাপী ইসলামিয়া জলসা এবং দোয়ার মজলিসের আয়োজন করা হয়েছে। আজ তার দ্বিতীয় দিন, অর্থাৎ শেষ দিন। এই শেষ দিনে দুস্থ ছাত্র ছাত্রীদের হাতে কিছু খাতাপত্র এবং নাত কেরাত প্রতিযোগিতার যারা উত্তীর্ণ হয়েছেন তাদের পুরস্কার তুলে দেওয়া হবে। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান, এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের সভাপতি আমাদের শালুকখালী দক্ষিণপল্লী জামে মসজিদের ইমাম শেখ আক্তার আলী সাহেব। উপস্থিত আছেন আমাদের ঝিকুরখালী ঈদগাহের ইমাম সাহেব মৌলানা মঈদুল ইসলাম খান সাহেব। উপস্থিত আছেন আমাদের এই এলাকার ডাক্তারবাবু ডক্টর ইসরাফিল খান সাহেব। উপস্থিত আছেন সাদ্দাত কাকা, উপস্থিত আছেন মুজিদা সহ বিশিষ্ট জ্ঞানীজন গুণীজন এবং এই সুন্দর